সম এবং সমান অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই একটা কথা বলি, যেই অনুষ্ঠান আমরা আমাদের ভবিষ্যতের একটা আকার বা গঠন কিভাবে পাব তারই ইঙ্গিত বহন করে। আর আধ্যাত্মিকতাবাদের উপর এই অনুষ্ঠান তো বটেই, তার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যে শাস্ত্র জড়িয়ে থাকে তা হলো জ্যোতিষশাস্ত্র। কারণ জ্যোতিষশাস্ত্রই আপনাকে যেরকম বলে দিতে পারে যে আপনি কোনো নতুন সম্পত্তি যদি ক্রয় করতে চান তার সঠিক সময়টা কখন, ঠিক সেভাবেই বলতে পারে যে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে কোন শাখায় পড়াশোনা করলে আপনার বা আপনার সন্তানের কেরিয়ার সুপ্রতিষ্ঠিত হতে পারে। এভাবেই জ্যোতিষশাস্ত্র বলতে পারে আপনার সাথীহারা জীবন কখন কেটে গিয়ে আপনি জীবন সাথীকে খুঁজে পাবেন এবং কি ধরনের সাথী, কোন রাশি লগ্নের সাথী আপনার জীবনে প্রয়োজন মেটাবে, অবশ্যই রাশি লগ্ন বিচার করে। সুতরাং শুধু মানুষের জীবনে নয়, সমগ্র প্রাণীকুলের ওপরই কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা অদ্ভুত প্রভাব আছে। তাহলে বলুন, এই শাস্ত্রকে আমরা অস্বীকার করি কি করে? হাজার হাজার বছরের পুরনো শাস্ত্র, আর এটাই কিন্তু অভিজ্ঞাত সত্য যে জ্যোতিষশাস্ত্র কিন্তু সৃষ্টি হয়েছে শুধুমাত্র মানব কল্যাণের কাজে লাগার জন্য। আর এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যে আমাদের ভাগ্যফলের অন্তরালে এই যে ওঠানামা, তার পেছনে কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভীষণ ভীষণ ভূমিকা আছে। বাংলায় একটা কথা আমরা সবাই জানি যে সোনার হাতে সোনার কাঁকন কে কার অলঙ্কার। অর্থাৎ সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের সঠিক প্রয়োগ, এই দুটো যদি একত্রিত হয় তাহলে যে কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু এর প্রভাব যদি পড়ে তাহলে সে শুভফল পেতে অবশ্যই সক্ষম হবে। আর ভারতবর্ষের বুকে জ্যোতিষশাস্ত্রের ওপর এই মুহূর্তে যে কজন বিরল ব্যক্তিত্ব নিবিষ্ট চর্চা করে চলেছেন, গবেষণা করে চলেছেন, তার মধ্যেই একজন হলেন বিরল জ্যোতিষ গবেষক, ধর্মগুরু, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্রবিদ বাবা শ্রী দেবদাসজি মহারাজ, যিনি সহজভাষী, যিনি প্রাঞ্জল ভাষায় কথা বলেন, ভক্তদের মধ্যে জ্ঞান ও চিন্তা বিতরণ করেন, লক্ষ লক্ষ মানুষের হৃদয় ধর্মের বাণী প্রজ্বলিত করে আসছেন বছরের পর বছর। জ্যোতিষশাস্ত্রের উপর নিবিষ্ট চর্চার প্রতিফলন রেখে তার সঠিক প্রয়োগের মাধ্যমে মানুষকে দেখাচ্ছেন সুস্থির জীবনের পথ, সঠিক জীবনের পথ। এহেন মানুষ আজকে ভারতবর্ষ ছাপিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক বাক্যে উচ্চারিত হচ্ছেন জয়ধ্বনির মাধ্যমে, তার কর্মের মাধ্যমে। এই মানুষকে আজও আমরা স্টুডে মানুষের শিব মহাপুরাণ থেকে জ্যোতিষশাস্ত্রের সবথেকে প্রাচীন দুটি গ্রন্থ জেমিনি সূত্রম এবং বৃহৎ পরাশর হরাশাস্ত্র কণ্ঠস্থ সেই জ্ঞানী, সেই ধর্মগুরু বিরল জ্যোতিষ গবেষককে স্টুডিওতে স্বাগত জানাবো। শুরু করব আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমঃ। ওং শ্রী মহাকাল রুদ্র অর্ধনারীশ্বর দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমের পক্ষ থেকে
তোমাদের সকলের প্রীতি, তোমাদের সকলের প্রতি ভালোবাসা জানাই, সকলের মঙ্গল প্রার্থনা করে ভগবান দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সকলের মঙ্গল প্রার্থনা করি। হে ভগবান, সকলকে আরোগ্য দাও। হে ভগবান, সকলকে জ্ঞান দাও। হে ভগবান, সকলকে সম্পদ দাও, ধন দাও, শিক্ষা দাও, বৈভব দাও, শান্তি দাও। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। হরি ওং নমঃ শিবায়। দর্শক বন্ধুরা, পবিত্র তিথিতে নিজেদের আরও পবিত্র করে তোলা ভারতবর্ষের জনমানসের একটা বিশেষ প্রবণতা আমরা দেখে আসি। পবিত্র তিথি কেন পবিত্র, তার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ঘটনার সমাবেশ তো আছেই। এবং ঠিক এভাবেই আমরা আগামী কিছু পবিত্র তিথি, যেমন 21শে জুন গঙ্গা পূজা, ফলহারিণী কালী পূজা 11ই জুন, 26শে জুন জগন্নাথ দেবের স্নানযাত্রা, এরকম বিশেষ পুণ্যতিথি, তার মাহাত্ম্য কী, তার পেছনে কি কি ঘটনার সমাবেশ, তা কিন্তু আমরা আগামী দিনগুলোতে শুনতে থাকব বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে। এবং আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, আরও একটি সুখবর দিয়ে রাখি, যে অম্বুবাচী উপলক্ষে, আগামী অম্বুবাচী উপলক্ষে বাবা শ্রী দেবদাসজি মহারাজ 22 থেকে 25শে জুন কামাখ্যায় থাকবেন। 22 থেকে 25শে জুন অম্বুবাচী উপলক্ষে উনি কামাখ্যায় থাকবেন এবং সেখানে উনি সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ সম্পন্ন করে 25 তারিখ আবার ফিরে আসবেন ওনার নিজের আশ্রম শ্রীরামপুরে। আর আগামী কয়েকটি বিশেষ কার্যক্রমে সৃষ্টি এবং সোনার বাংলায় পর্দায় আপনারা এই সমস্ত পুণ্যতিথি এবং কামাখ্যার কি মাহাত্ম্য, সেই মাহাত্ম্যগুলো নিয়ে উনি আলোকপাত করবেন আগামী কিছু বিশেষ কার্যক্রমে। সেই কার্যক্রম আপনারা সময়গুলো জেনে যাবেন। সৃষ্টি এবং সোনার বাংলা পর্দায় আপনারা আমাদের এই অনুষ্ঠান সমস্যা এবং সমাধানে চোখ রাখলে বাবা দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে আপনারা কামাখ্যার মাহাত্ম্য সম্পর্কে জানতে পারবেন এবং প্রতিটি কার্যক্রমে আগামী যে পুণ্যতিথি কি কি ঘটনার সমাবেশে তা পুণ্যতিথিতে পরিণত হয়েছে তার উপরও মহারাজ আলোকপাত করবেন। মহারাজ, আজকের অনুষ্ঠান আমরা অবশ্যই আমাদের চিঠির উত্তরদানের মাধ্যমে শুরু করব। প্রচুর চিঠি এসে থাকে, কয়েকশো নয় কয়েক হাজার চিঠি আমাদের কাছে প্রতি সপ্তাহে আসে এবং তার মধ্যে আপনারা জানেন যে লটারির মাধ্যমে আমরা একটি করে বা দুটি করে চিঠির এক একটি কার্যক্রমে উত্তর শুনে থাকি। আজও আমরা সেরকমভাবেই লটারিতে যে চিঠিটি পেয়েছি সেটি পাঠিয়েছেন যাত্রাগাছি রাজারহাট থানা, রাজারহাট থেকে পাঠিয়েছেন কণিকা কুণ্ডু। উনি লিখছেন, শ্রী বাবা দেবদাস, সর্বপ্রথমে আপনি আমার প্রণাম নেবেন। আপনার প্রতিটি অনুষ্ঠান আমি দেখি, সব কাজ ফেলে এত সুন্দর কথা বলেন আর ছক বিচার করেন। কত মানুষ এই অনুষ্ঠানে আপনার সান্নিধ্যে পৌঁছে যায় এবং সকলের সমস্যা সমাধানের পথ নিখুঁতভাবে আপনি বলে দেন। তাই আমি আমার মেয়ের বিবাহের বিষয়ে কয়েকটি প্রশ্ন লিখে পাঠালাম। যদি ছক এঁকে ভাগ্যটা বিচার করে দেন, এই মা চিরকৃতজ্ঞ থাকবে বাবা। প্রথম প্রশ্ন, মেয়ের নাম যোজিতা কুণ্ডু, জন্ম 7ই ফেব্রুয়ারি 1987, 2:40 PM শনিবার। দ্বিতীয় প্রশ্ন, চাকরি না, ছেলের চাকরি না ব্যবসা, কত বছর বয়সে মেয়ের বিয়ে হবে, ছেলের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে ভালো হবে তো? তৃতীয় প্রশ্ন, স্বামী ও তার পরিবারের সকলকে মানিয়ে নিয়ে মেয়ে সংসার করতে পারবে তো বাবা? ওর শ্বশুরবাড়ির সঙ্গে
আমাদের আত্মীয়তা বজায় থাকবে তো? মেয়ের জন্ম শনিবারে বলে বিয়ের পরে কোনো রকম বদনাম, স্বভাব চরিত্র খারাপ হবে কি? বাবা আমাদের তরফে কোনো ভুল পরামর্শ বা সিদ্ধান্তের জন্য মেয়ের জীবনে কখনো কোনো ঝামেলা অশান্তি হওয়ার কি আছে? ও নিজের ইচ্ছায় কোনো কাজ করে স্বাবলম্বী হতে পারবে কি? কত বছর বয়সে করবে? কি কাজ করা ওর পক্ষে শুভ হবে? ওরা সুখী হবে তো বাবা? ছেলের অন্য কোনো দিকে মন থাকবে না তো? বিনীতা, কণিকা কুণ্ডু, যাত্রাগাছি, রাজারহাট। নিশ্চয়ই কণিকা দেবী, আপনার মেয়ে যোজিতার ব্যাপারে আমরা দীর্ঘ বিশ্লেষণ, নিখুঁত জ্যোতিষ বিশ্লেষণ বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে শুনে নেব। তার আগে বলি যে আগামী 22 থেকে 25শে জুন অম্বুবাচী উপলক্ষে মহারাজ কামাখ্যায় থাকবেন সমস্ত বৈদিক ক্রিয়াকলাপ করার জন্য, এবং যারা বিভিন্ন গ্রহ দোষ প্রতিকার করাতে চাইছেন তারা অবিলম্বে এই দুটো নাম্বারে স্মরণে রেখে মহারাজের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বার দুটো বলে দিই আপনাদের, 9830156738 এবং 9831950049। নাম্বার দুটো আরও একবার বলি, 9830156738 এবং 9831950049। এই অনুষ্ঠান যারা বিগত দিনে দেখেছেন তারা তো নিশ্চয়ই অবগত আছেন। যারা আজকে এই অনুষ্ঠানের প্রথম দর্শক তাদের উদ্দেশ্যেই বলি যে মহারাজের ধর্মীয় ব্যাখ্যায় এত মানুষ অনুপ্রাণিত হন যে আমাদের কাছে জানান যে তার এই সুমধুর ধর্মীয় ব্যাখ্যায় তারা যথেষ্টভাবে অনুপ্রাণিত হচ্ছেন। আসুন আজও আমরা কামাখ্যা নিয়ে কিছু ধর্মীয় ব্যাখ্যা তো শুনবই, তার সঙ্গে আমরা শুনে নেব কণিকা দেবীর কন্যা যোজিতার ব্যাপারে দীর্ঘ বিশ্লেষণ। ভক্তগণ, তোমরা জানো যে অম্বুবাচী তিথি আর কিছুদিন পরেই। তো অম্বুবাচী তিথি সম্পর্কে তোমাদের জানতে হবে এবং সেই দিনগুলো কিভাবে পালন করবে তাও তোমাদের জানতে হবে। এই অম্বুবাচী তিথি বলতে গেলেই চলে আসে কামাখ্যা পীঠের নাম। এ সময় আমাদের মেদিনী, আমাদের পৃথিবী রজস্বালা হয়ে থাকে। তাই জানতে হবে শিব মহাপুরাণ, দক্ষ যজ্ঞ, 51 পীঠ, গুপ্তপীঠ, সিদ্ধপীঠ ইত্যাদি সম্পর্কে। কিছু গ্রন্থে সে সম্পর্কে উল্লেখ আছে, যেমন কালিকা পুরাণ। কালিকা পুরাণের উল্লেখ আছে। তন্ত্রচূড়ামণি, তন্ত্রচূড়ামণিতেও এর উল্লেখ আছে। তো তন্ত্রচূড়ামণিতে বলা হয়েছে, তন্ত্রচূড়ামণিতে বলা হয়েছে যোনি পীঠং কামগিরো কামাখ্যা তন্ত্র দেবতা যাত্রাস্তে ত্রিগুণাতীতা রক্ত পাষাণ রূপিণী তত্রাস্তে মাধব সাক্ষাদু মান্দহত ভৈরব সর্বদা বিহরে দেবী তত্র মুক্তিন সংশয় তত্র শ্রী ভৈরবী দেবী তত্র নক্ষত্র দেবতা প্রচণ্ড চণ্ডিকা তৎ মাতঙ্গী ত্রিপুরাত্রিকা।
বগলা কমলা তত্র ভুবনে শ্রী চধুমেনি এতানি নবপীঠানি সংশয়ন্তে পর ভৈরবা। এই কথা বলা হয়েছে তন্ত্র চূড়ামণি গ্রন্থে। অর্থাৎ তার বাংলা বিশ্লেষণ করলে এরকম আসে, কামগিরিতে ত্রিগুণাতীতা আর রক্ত পাষাণ রূপিণী যোনিপীঠ বিদ্যমান। এই দেবী কামাখ্যা নামে অভিহিতা। এরকম এক অঞ্চলেই, এই ধরনের এক অঞ্চলেই উমানন্দ ভৈরব, এখানে ভৈরবের নাম হলো উমানন্দ, আর শ্রী শ্রী হয়গ্রীব মাধব বিরাজমান। এই স্থানে দেবী মহামায়া অর্থাৎ দেবী কামাখ্যা সর্বদা বিরাজ করেন। দেবী এখানে মহামায়া। এটি যে মুক্তি লাভের অন্যতম প্রধান ক্ষেত্র, তা যুগ যুগ ধরে মানুষ জেনে এসেছে, এবং ঊর্ধ্বগতি প্রাপ্তিরও এটি একটি প্রধান ক্ষেত্র। এখানে ভৈরবী, ছিন্নমস্তা, কালিকা, বগলা, মাতঙ্গী, কমলা, ভুবনেশ্বরী, ধূমাবতী আর ত্রিপুরা, এই সব দেবীরই পীঠ রয়েছে। আবার বলি, দেখো নামগুলো টিভির পর্দায় যাচ্ছে। দেবী ভৈরবী, ছিন্নমস্তা, কালিকা, বগলা, মাতঙ্গী, কমলা, ভুবনেশ্বরী, ধূমাবতী আর ত্রিপুরা সুন্দরী, এই 9টি দেবীর পীঠ এখানে রয়েছে। এই কালিকা পুরাণে, এছাড়া কালিকা পুরাণেও এই পীঠকে বিশ্লেষণ করা হয়েছে। কিন্তু আমরা তন্ত্রচূড়ামণিতে কি পেলাম? বলছে কামগিরিতে, কাম পর্বতে ত্রিগুণাতীতা ও রক্ত পাষাণ রূপিণী যোনিপীঠ বিদ্যমান। ত্রিগুণ অতীতা। পৃথিবীতে 3 প্রকারের গুণ আছে, সত্য, রজ, তম। সত্য, রজ, তম, এই 3 প্রকারের গুণ আছে। এই 3 প্রকারের গুণের সংমিশ্রণ হলো মানব দেহ, মানব জীবন। মানব জীবন, মানব জন্ম হলো এই 3 প্রকারের গুণের সংমিশ্রণ। তো যার মধ্যে তমগুণ বেশি, তার মধ্যে আসুরিক ভাব বেশি। যার মধ্যে রজগুণ বেশি, তার মধ্যে মানবিক ভাব বেশি। যার মধ্যে সত্যগুণ বেশি, তার মধ্যে সাত্ত্বিক তথা দৈব ভাব বেশি। মানুষ সব রকমের হয়। তো শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে, হে কৃষ্ণ, অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছেন, শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। কৃষ্ণ হলেন পূর্ণ অবতার। তাকে অর্জুন প্রশ্ন করছেন, যদি কোনো সাধক যোগ পথে চালিত হতে হতে যোগভ্রষ্ট হয়ে যায়, তাহলে তার কি উপায় হয়? তবে তার কি উপায় হয়? যখন তোমরা আশ্রমে কথা শোনো, যখন তোমরা টিভির পর্দার মাধ্যমেও কোনো সাধু মহারাজের কথা শোনো,
তখন মনে হয় সত্যি কাল থেকে আমি আর ক্রোধ করব না, কাল থেকে আমি আর কটু বলবো না, কাল থেকে আমি আর হিংসা করব না, কাল থেকে আমার চোখ আর কিছু দেখবে না। কত সত্য এই কথাগুলি। যখন আশ্রমে কথা শুনি, গুরুদেবের বাক্য শুনি, শ্রীমদ্ ভগবত কথা শুনি, সাধু সন্তদের কথা শুনি, তখন তোমাদের মন সংকল্প করে নেয়। কিন্তু যখন তোমরা আশ্রম থেকে চলে যাও, যখন তোমরা সেই সাধু সন্তের পাশ থেকে সরে যাও, আবার যখন সংসার জীবনে ফিরে যাও, এমন কঠিন কঠিন অবস্থা আসে, তখন যেন কটু বেরিয়েই যায় মুখ দিয়ে, তখন যেন কটু বলতেই হয়, রাগ করতেই হয়। তবু সেই সাধু সন্তের কথা শুনে, গুরুদেবের কথা শুনে, আশ্রমের কথা শুনে 3 মাস পর্যন্ত রাগ না করেছিলে, যোগ অভ্যাস করছিলে, আমি রাগ করব না, আমি রাগ করব না, কটু বলবো না। 3 মাস পার হতে 4 মাস হতেই মুখ দিয়ে কটু বেরিয়ে গেল, কটু বাক্য বেরিয়ে গেল, খারাপ বাক্য বেরিয়ে গেল, চোখ খারাপ দিকে চলে গেল, আর তুমি ক্রোধ করে ফেললে। তো যোগ পথে চলা কঠিন, কিন্তু অভ্যাসের ফলে, যেমন সার্কাসের লোকেরা একটি ব্যালেন্স মেকিংয়ের মাধ্যমে একটি দড়ির ওপর চলতে পারে, যেমন মানুষ অভ্যাসের মাধ্যমে জলের ওপর ঘন্টার পর ঘন্টা সাঁতার কেটে থাকতে পারে, সেই রকম যোগ পথেও মানুষ তমগুণ থেকে রক্ষা পেতে পারে। কিন্তু যদি তুমি জীবনে 9 বছর যোগ পথে চললে, 10 বছরে তুমি যোগভ্রষ্ট হয়ে গেলে, তখন তোমার গতি কি হবে? তখন সেই জীবাত্মার গতি কি হবে? স্বয়ং অর্জুন শ্রীমদ্ ভগবদ গীতায় প্রশ্ন করেছেন। সর্বেশ্বর্বা ভগবান পূর্ণ অবতার, পূর্ণ কলা, পূর্ণ রূপে যিনি এসেছেন সেই শ্রীকৃষ্ণকে। তখন শ্রীকৃষ্ণ তার নিজ বাক্যে বলছেন, হে অর্জুন, শুভ কার্য কখনো বিনাশ প্রাপ্ত হয় না। শুভ কার্যের ফল সেই ভক্ত, সেই জীবাত্মা অবশ্য পেয়ে থাকে, হয় এ জন্মে অথবা পরজন্মে আমি তাকে কোনো সাত্ত্বিক ব্যক্তির গৃহে সেই যোনি প্রাপ্ত করিয়ে থাকি, বা কোনো ধনী ব্যক্তির যোনি প্রাপ্ত করিয়ে থাকি। সে আবার সেখানে শরীর ধারণ করে, সেই যোনি থেকে সে জন্মগ্রহণ করে, আবার সে যোগ পথে চালিত হতে পারে। সেখানে দারিদ্রতা তাকে কষ্ট দেয় না, সেখানে অসাত্ত্বিক পরিবেশ তাকে অসুবিধে দেয় না, সে সাত্ত্বিক পরিবেশে চলতে পারে। তাহলে তার ঊর্ধ্বযোনি প্রাপ্ত হলো। তো এই জন্মে সে যে যোনি প্রাপ্ত হয়েছিল, সে যে মাতৃগর্ভ যে যোনি প্রাপ্ত হয়েছিল, তার থেকে উচ্চ যোনি প্রাপ্ত হয়েছে। আমি, আর্য, তুমি, তোমরা, কীট, পতঙ্গ, পিঁপড়ে, পোকা, মাকড়, পাখি, সর্প, কুমির, বাঘ, সিংহ, হাতি, সবাই এই পৃথিবীতে যোনিপথেই এসেছে। এছাড়া এই পৃথিবীতে আসার আর কোনো উপায় নেই। যে টেস্ট টিউব বেবি তৈরি হচ্ছে, তা পিতামাতার বীজ নিয়েই তৈরি হচ্ছে। পিতামাতার বীজ ছাড়া না তো সৃষ্টি কখনো সম্ভব ছিল, আর না কোনো দিনও সম্ভব হবে। যেই ডাইনোসর হারিয়ে গেছে, তাকে আর আমরা পাবো না, তাকে আর আমরা পাচ্ছি না। পিতামাতার বীজ চাই, আর যদি কখনো পাই তাদের ডিএনএ থেকেই পাবো, যা ফ্যাক্টরিতে তৈরি হবে না।
তাই ঊর্ধ্বজনী প্রাপ্ত হতে গেলে আমি যদি আগামী জন্মে আরো ভালো সাধক পরিবেশে জন্মগ্রহণ করতে চাই, আমি যদি মুক্তি লাভ করতে চাই, এই জন্ম মৃত্যুর চক্রভিউ থেকে, এই যোনিপথের আবর্তনের থেকে যদি আমি মুক্ত হতে চাই, তাহলেও এই কামাখ্যা সাধনা খুবই প্রয়োজন। কারণ এটি হলো যোনি সাধনা, যার মাধ্যমে আমরা পৃথিবীর মুখ দেখেছি। সমস্ত ঋষি মনীষী, নেতা, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কেউ যোনিপথ ছাড়া পৃথিবীতে আসতে পারেনি। রাজা, সম্রাট, শাহিনশাহ সবাই এর মাধ্যমে এসেছে। তাই এই যে 84 লক্ষ যোনি প্রাপ্ত হয়ে আমরা যে এই অমূল্য মানব জন্ম প্রাপ্ত করেছি, মানব একমাত্র দেবতাকে চিন্তা করতে পারে। মানব একমাত্র মানুষ দেবতার নাম করতে পারে। আমি কি এই মানব জন্ম থেকে আবার পশু জন্মে ফিরে যাব? আমি কি অসুর যোনি প্রাপ্ত হব? তুমি কি মানব জন্ম থেকে পক্ষী যোনিতে ফিরে যাবে? তুমি কি সর্প যোনিতে ফিরে যাবে? তুমি কি অসুর যোনিতে ফিরে যাবে? নাকি তুমি আরো উচ্চ যোনি প্রাপ্ত হবে, আরো সাধক যোনি প্রাপ্ত হবে, নাকি তুমি ভগবানেই প্রাপ্ত হয়ে যাবে? এই সাধনার প্রশ্নই লুকিয়ে আছে এই কামাখ্যা সাধনায়। এই সাধনার প্রশ্নই লুকিয়ে আছে এই কামাখ্যা সাধনায়। কামাখ্যা সাধনা জীবনের 4 স্তম্ভ, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, তাকে জানবার জন্য, তাকে প্রাপ্ত করার জন্য কামাখ্যা সাধনা প্রয়োজন। তাকে জানবার জন্য কামাখ্যা সাধনা প্রয়োজন। কলির প্রভাব থেকে বাঁচবার জন্য কামাখ্যা সাধনা প্রয়োজন। জানো, যখন তোমরা আশ্রমে বসে পাঠ শোনো, সাধু সন্তের কথা শোনো, যখন তোমরা টিভির পর্দার সামনে বসে সাধু সন্তের কথা শোনো, যখন তোমরা গুরুদেবের পাশে বসে সাধু সন্তের কথা শোনো, তখন মনটা বিলীন হয়ে যায়। মনে হয় আর এই খারাপগুলো করব না। তার কারণ আশ্রমে সাধু সন্তের শ্বাসে প্রশ্বাসে কলির কোনো স্থান নেই। কলি সেখানে প্রবেশ করতে পারে না। যেখানে নাম চলে সেখানে প্রবেশের অধিকার কলির নেই। আর যখন তোমরা তার থেকে দূরে চলে যাও, তখন সেখানে কলির প্রভাব থাকে। আর তাই সমাজ জীবনে এত সমস্যা তৈরি হয়ে যায়। তো এই কামাখ্যা তন্ত্রকে জানতে হবে। ভগবান তোমাকে অর্থ দিচ্ছেন, তুমি পরম অর্থ লাভ করো। ব্যবহারকে পারমার্থিক করে নাও, জীবনকে পারমার্থিক করে নাও। পরম যুক্ত অর্থ, পরম অর্থ। অর্থের প্রয়োজন আমাদের এই স্থূল শরীরকে ভরণ পোষণ করার জন্য। পাখা প্রয়োজন, অন্ন প্রয়োজন, খাদ্য প্রয়োজন, বস্ত্র প্রয়োজন, নিদ্রা প্রয়োজন, শীতবস্ত্র প্রয়োজন, গরমে পাখা ফ্যান প্রয়োজন, এসি প্রয়োজন স্থূল শরীরের জন্য। আর স্থূল শরীরকে ভরণ পোষণের জন্য ভগবান তোমাকে অর্থ দিচ্ছেন। কেন দিচ্ছেন? যেন তুমি স্থূল শরীরে জপ,
তপ সাধনা করে তোমার সূক্ষ্ম শরীরকে যেন তুমি অর্থবান করতে পারো, তোমার আত্মাকে যেন তুমি পরম অর্থ পারমার্থিক অর্থের ওপরে হলো পরম অর্থ, মন্ত্রীর ওপরে হলো প্রধানমন্ত্রী, অর্থ পৃথিবীর জন্য, অর্থ স্থূল শরীরকে ধারণের জন্য, পরম অর্থ হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীরকে উন্নতির জন্য। পরম অর্থ পারমার্থিক করতে হবে। তাহলে ভক্তগণ, আমি তোমাদের তন্ত্রচূড়ামণি থেকে বললাম এই 9টা গ্রহের সমস্ত, দেখো যে রাহুর দেবী ছিন্নমস্তা, মঙ্গলের দেবী হলো বগলা, সূর্যের দেবী হলো মাতঙ্গী, সমস্ত কেতুর দেবী হলো ধূমাবতী, এই সমস্ত গ্রহের দেবীদেরই এখানে পীঠস্থান আছে। সেই গ্রহের প্রকোপ থেকে আমরা বাঁচতে পারি। মা তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছো, মা তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছো যোজিতা কুণ্ডুর জন্য। যোজিতার শুভ জন্ম তারিখ 7ই ফেব্রুয়ারি 1987 সাল। সেদিন ছিল শনিবার, দুপুরবেলা 2:40 ওর উত্তর 24 পরগনাতে জন্ম। তুমি মা এখানে জন্ম স্থান লিখতে ভুলে গেছো, যেহেতু তুমি রাজারহাট থানা থেকে লিখছো, থানার আন্ডার থেকে, সেই হেতু আমি উত্তর 24 পরগনা ধরে বিচার করছি। মা যোজিতার বৃষ রাশি মিথুন লগ্ন, রোহিণী নক্ষত্র 4/2, 4 নম্বর নক্ষত্র আর 2 নম্বর রাশি। শুক্ল দশমী তিথি ছিল মা সেদিন, শুক্ল দশমী তিথিতে জন্ম। বৈশ্যবর্ণ নরগণ। এই হলো মা যোজিতার শুভ জন্মছক। যোজিতার জন্মকুণ্ডলিতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষতে আছে চন্দ্র, মিথুনে আছে লগ্ন, কর্কট রাশিতে কোনো গ্রহ নেই, সিংহ রাশিতেও কোনো গ্রহ নেই, কন্যাতে আছে কন্যা রাশিতে আছে কেতু, তুলা রাশিতে কোনো গ্রহ নেই, বৃশ্চিক রাশিতে আছে শনি, এবং শুক্র আছে ধনু রাশিতে, রবি আছে মকর রাশিতে, কুম্ভে আছে বুধ, কুম্ভ রাশিতে আছে বুধ, মীন রাশিতে আছে মঙ্গল বৃহস্পতি রাহু। মা তুমি জানতে চেয়েছো চাকুরি না ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে হবে। মা যোজিতার 25 বছর 3 মাসের মধ্যে যত সম্বন্ধ আসবে ব্যবসায়ী বেশি আসবে, কিন্তু জানো ওর যেহেতু লগ্নের সপ্তমে শুক্র আছে, তাই তুমি জানো মা যে যোজিতার চেহারার মধ্যে রূপ আছে, লাবণ্য আছে, আকর্ষণ আছে। যোজিতার চেহারার মধ্যে রূপ আছে, লাবণ্য আছে, আকর্ষণ আছে, যে কারোরই যোজিতাকে এক পলকে এক ঝলকে পছন্দ হবে।
কিন্তু এই 25 বছর 3 মাসের মধ্যে এই যোগে কিন্তু বিয়েটা শুভ নয়। বিয়েটা শুভ তুমি লিখে নাও মা 27 বছর, বিয়েটা শুভ কিন্তু মা 27 বছর 2 মাসের পর। 27 বছর 2 মাসের পর বিয়ে শুভ। মা তুমি প্রথম যোগে বিয়ে দেবে না, 27 বছর 2 মাসের পর বিয়ে শুভ। লিখেছ চাকুরি না ব্যবসায়ী ছেলের সঙ্গে বিয়ে হবে, কত বছর বয়সে তো মা বলে দিলাম। ব্যবসায়ী ছেলে এই 25 বছর 3 মাস পর্যন্ত খুবই বড় বড় ব্যবসায়ী ছেলে আসবে, কিন্তু মা ব্যবসায়ী ছেলের সাথে ওর বিয়ে শুভ নয়, বিয়ে চাকুরিজীবী ছেলের সাথে শুভ। বিয়ে চাকুরিজীবী ছেলের সাথে শুভ, তার সরকারি আন্ডারটেকিং চাকুরি হবে, সরকারি আন্ডারটেকিং কোনো প্রকার চাকুরি হবে। অর্থনৈতিক অবস্থা কেমন হবে? শুভ হবে, ভালো হবে। স্বামী দেখতে সুন্দর হবে, ওর হাজবেন্ডকে দেখতে সুন্দর হবে। স্বামী এবং তার পরিবারে সকলকে নিয়ে সংসার করতে পারবে তো? মা ভয় পাবে না। একটা কথা বলি, দেখো এখানে মঙ্গল আর বৃহস্পতি গুরু মঙ্গল যোগ হয়েছে, গুরু মঙ্গল যোগ। তাই অবশ্য ধনী ঘরে ওর বিয়ে হবে, ধনী ঘরে বিয়ে হবে, ধনী ঘরে যোজিতার বিয়ে হবে। কিন্তু এই মঙ্গলের সাথে রাহুটা একটু ডিস্টার্ব আছে, এটা বিবাহিত জীবনের সুখ শান্তিতে মা একটু সমস্যা আছে। ভয় পেও না মা, তুমি ধনু রাশির সাথে বিয়ে দেবে না, হস্তা নক্ষত্রের সাথে মানে কন্যা রাশির সাথে বিয়ে দেবে না, বৃষ লগ্নের সাথে বিয়ে দেবে না, শনিবার দিন বিয়ের দিন ঠিক করবে না। লিখে নাও মা, ধনু রাশির সাথে বিয়ে দেবে না, হস্তা নক্ষত্র কন্যা রাশির সাথে বিয়ে দেবে না এবং বৃষ লগ্নের সাথে বিয়ে দেবে না। এগুলো ছাড়া যে কোনো রাশি লগ্নের সাথে বিয়ে করাতে পারো এবং শনিবার দিন বিয়ে দেবে না। ওর শ্বশুর বাড়ির সঙ্গে আত্মীয় এবং স্বজনের সাথে সদ্ভাব বজায় থাকবে তো? সেটা থাকবে। একটু পারিবারিক শান্তিতে সমস্যা আছে মা, সেটা মঙ্গল রাহুর জন্য। একে বলে মা, একটু লিখে নাও, গুরু মঙ্গল, মঙ্গল আর গুরু শুভ যোগ, গুরু মঙ্গল যোগ। আর মঙ্গল আর রাহু একটু অশুভ যোগ হলো, এটা হলো ছন্নছাড়া যোগ। তুমি এটা একটু এই কামাখ্যার এই অম্বুবাচীর মধ্যে মা তুমি এটা একটু উপায় করে নেবে। কেমন? লিখেছ যে ওর পক্ষে বিবাহিত জীবনে সুখ শান্তি কেমন থাকবে, কোনো বদনাম ইত্যাদি হবে না তো, কোনো ভুল পরামর্শ সিদ্ধান্ত জন্য ওর জীবনে কোনো সমস্যা আসবে না তো, ইত্যাদি। ও নিজে কোনোভাবে কাজ করতে পারবে কিনা, সেলফ লেডি হতে পারবে কিনা, মা সব প্রশ্নের উত্তর দেব। আজ একেবারে মা সময় নেই, তোমার চিঠিটা আমি সামনের দিন সম্পূর্ণ উত্তর দেব। কেমন? যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে
বাঁশদ্রোণীতে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, প্রয়াস অ্যাপার্টমেন্ট 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট। যে দুটো নাম্বারের দূরত্বে আমরা বসে আছি সেই দুটি নাম্বার হলো 0353652827। আরও একবার বলছি 0353652827 এবং আরও একটি নাম্বার 9733175546, 9733175546। দর্শক বন্ধুরা, মহারাজের শ্রীমুখ থেকে আমরা ধর্মীয় ব্যাখ্যার উপস্থাপন শুনলাম। নিশ্চয়ই আপনারা যথেষ্টই অনুপ্রাণিত হয়েছেন তার ধর্মীয় জ্ঞানের ভাণ্ডার শুনে। আর ঠিক এভাবেই জ্যোতিষ জ্ঞানের অমৃত সূত্র নিয়েও কিন্তু প্রতি সপ্তাহে উনি এই অনুষ্ঠানে হাজির হন এবং তার নিখুঁত জ্যোতিষ বিশ্লেষণ লক্ষ লক্ষ মানুষকে কতটা যে সুপথ দেখিয়েছে, জীবনে সুস্থিরতা এনে দিয়েছে, তার প্রতিফলন কিন্তু সমাজের বুকে তার কাছে বহু বহু দীক্ষিত পরিবার, ভক্ত শিষ্যরা। আর আপনাদের আরও একবার জানিয়ে রাখি যে আগামী অম্বুবাচী উপলক্ষে 22 থেকে 25শে জুন বাবা শ্রী দেবদাসজি মহারাজ কামাখ্যায় থাকছেন সমস্ত রকম বৈদিক ক্রিয়াকলাপ সম্পন্ন করার জন্য। আপনারা যারা ওই সময় গ্রহ প্রতিকারের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করতে চান তারা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন, 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বারে ফোন করলে আপনারা বিস্তারিতভাবে জেনে যাবেন ওনার সঙ্গে কখন কোথায় কিভাবে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর এ কথা বলার অপেক্ষা রাখে না যে ময়লা জল দিয়ে যেমন ময়লা ধোয়া যায় না, ঠিক সেভাবেই হৃদয় যদি শুদ্ধতা না আসে তাহলে কিন্তু সিদ্ধি লাভ হয় না। আর সেই দৃষ্টিকোণ থেকেই মহারাজ আজ লক্ষ লক্ষ মানুষের হৃদয় ধর্মের বাণী প্রজ্বলিত করে আসছেন। তাদের বৈদিক জীবনাদর্শে নাস্তিকতার ওপর ভর করে যারা এখনও দাঁড়িয়ে আছেন তারা বৈদিক জীবনাদর্শে বিশ্বাস রেখে যাতে নির্মল জীবন যাপন করতে পারেন সে আশা নিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। এই মহান ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে আবার ফিরে আসব আগামী সপ্তাহে ঠিক এই দিনে। ততক্ষণ সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়।